8-10 জন মিলে এলোপাতাড়ি কোপ, বাঁচার আকুতি ব্যবসায়ী। দর্শক, চিন্তা করেছেন এটি কত বড় একটি মর্মান্তিক দুর্ঘটনা বলবো না দুর্ভাগ্য বলবো জানি না। একজন মানুষকে মানুষ এভাবে আঘাত করতে পারে, আসলে এই ধরনের ঘটনা না দেখলে চোখে বোঝা যায় না অনেক সময়। কারণ দেশের মানুষ এতটা হিংস্র দিকে চলে যাচ্ছে যা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। গতকাল এলিফ্যান্ট রোডের এই ঘটনাটি, চাপাতি হাতে 8-10 জন সন্ত্রাসী এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কোপাচ্ছে। সেই ব্যক্তি চিৎকার করে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে উঠে এসেছে। শুক্রবার রাত 11টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে বিপণী বিতান মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ বলেছেন, চাপাতির আঘাতে আহত ব্যক্তির নাম এহাত শামুল হক। তিনি মাল্টিপ্ল্যান দোকান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছে। মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতি ব্যবসায়ী নেতা তাদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ইমন গ্রুপের সদস্যরা এই হামলা চালিয়েছেন। চিন্তা করুন দর্শক, দেশের চাঁদাবাজির দৌরত্বটা কোথায় গেছে। এই গণ অভ্যুত্থানের পরেও দেশে এইভাবে প্রকাশ্যে চাঁদাবাজি চলে। হয়তো আমরা সব ঘটনা দেখি না বা অনেক ঘটনা গণমাধ্যমে উঠে আসে না, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে প্রত্যেকটা থানায় এরকম ঘটনা দৈনন্দিন কম বেশি ঘটে যাচ্ছে। আসলে মানুষ শান্ত হবে না আমার মনে হয় আমাদের দেশে। আমাদের দেশে মানুষ শান্ত না হওয়ার প্রধান কারণ, আমি ছোট্ট মানুষ, আমার যেটা জ্ঞানে আসে, আইনের অবস্থা নড়বড়ে। মানুষ বুঝতে পারে যে আমি অপরাধ করে পার পেয়ে যাব, হয়তো অল্প কিছুদিন পুলিশের আওতায় থাকতে হয়, অনেকে আগাম জামিন বের করতে পারে, আবার অনেকে খুন করেও 2-4 বছর জেল খেটে বের হয়ে যেতে পারে। এই ধরনের মস্তিষ্ক বিকৃত চিন্তা থেকে মানুষ অপরাধ থেকে বিরত থাকার কোনো চেষ্টাই করে না। কাজে দেশের আইন যদি শক্ত না হয় আর আইনের বিচার যদি সঠিকভাবে বা কোরআনের আইনের মতন না হয়, আমার মনে হয় দেশের মানুষ থামবে না। কোরআনের আইন আমরা সবাই জানি, যে যতটুকু আঘাত করবে তাকে ততটুকুই আঘাত করা হবে। এরকম যদি না হয় তাহলে আমাদের দেশের কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকবে না। তাতে যত 24-এর গণ অভ্যুত্থান হোক, যত ছাত্র জনতার লাশের মিছিল হোক, কোনো লাভ হবে না। দর্শক, খবরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।